হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লাইকেবল এডুকেশন চ্যানেল। এর আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম বরাহ মিহির সম্পর্কে। সেই ভিডিওটি না দেখে থাকলে অতি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটিকে দেখে নিতে পারবে। এই ভিডিওটিতে আমরা জেনে নেব আর্যভট্ট সম্পর্কে। তাহলে শুরু করা যাক। আর্যভট্ট 476 খ্রিস্টাব্দ থেকে 550 খ্রিস্টাব্দ। আর্যভট্ট প্রাচীন ভারতের সবচেয়ে বিখ্যাত গণিতবিদদের মধ্যে একজন। তার নামে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট রাখা হয়। এবার জেনে নেব তার জন্ম সম্পর্কে। আর্যভট্টের কাজ থেকে তার জন্মসাল সম্পর্কে সুস্পষ্ট তথ্য পাওয়া গেলেও তার জন্মস্থান নিয়ে সুবিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি। আর্যভট্টের অন্যতম ভাষ্যকার প্রথম ভাস্করের ভাষ্য অনুযায়ী তার জন্ম হয়েছিল অশোকা নামের একটি জায়গায়। প্রাচীন বৌদ্ধ এবং হিন্দু রীতিতে এই জায়গাটিকে নর্মদা এবং গোদাবরীর নদীর মধ্যবর্তী স্থানে দক্ষিণ গুজরাট এবং উত্তর মহারাষ্ট্রের আশেপাশের একটি জায়গা হিসেবে চিহ্নিত করা হয়। উচ্চশিক্ষা। কিছু তথ্য মতে জানা যায় যে তিনি উচ্চশিক্ষার জন্য কুসুমপড়ায় হয়েছিলেন বা গিয়েছিলেন। তিনি কুসুমপুরায় বসবাস করতেন। তার ভাষ্যকার প্রথম ভাস্কর এবং এই স্থানটিকে পাটলিপুত্র নগরী অভিহিত করেছেন। তার ভাষ্যকার প্রথম ভাস্কর এই স্থানকে পাটলিপুত্র নগরী অভিহিত করেছেন। তিনি কুসুমপুরের আর্যভ নামে খ্যাত ছিলেন। তার কাজের অধিকাংশই তিনি করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে। এখানে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন। এখানে বলতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেছিলেন। শিক্ষা শেষে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। কেউ কেউ বলেছেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবেও আর্যভট্টের দায়িত্ব পালন করেছিলেন। এবার চলে আসব তার প্রধান অবদানগুলি কী কী ছিল। প্রাচীন ভারতীয় গণিতের ইতিহাসে আর্যভট্টের হাত ধরেই ক্লাসিক্যাল যুগ কিংবা স্বর্ণযুগ শুরু হয়। গণিত এবং জ্যোতির্বিদ্যা সংক্রান্ত আর্যভট্টের বিভিন্ন কাজ মূলত দুটি গ্রন্থে সংকলিত হয়েছে বলে জানা যায়। আবার পড়ছি, গণিত এবং জ্যোতির্বিদ্যা সংক্রান্ত আর্যভট্টের বিভিন্ন কাজ মূলত দুটি গ্রন্থে সংকলিত হয়েছে বলে জানা যায়। এর মধ্যে আর্যভট্টীয় একটি যেটি উদ্ধার করা গিয়েছে। এটি রচিত 4 খণ্ডে, মোট 118টি স্তোত্রে। অন্য যে কাজটি সম্পর্কে জানা যায় সেটি হলো আর্য সিদ্ধান্ত। আর্য সিদ্ধান্তের কোনো পাণ্ডুলিপি খুঁজে পাওয়া যায়নি, তবে বরাহমিহির, ব্রহ্মগুপ্ত এবং প্রথম ভাস্করের কাজে এটির উল্লেখ মেলে। আর্যভট্ট গ্রন্থ রচনা করেছেন পদবাচ্যের আকারে। এবার আর্যভট্টীয়। মাত্র 23 বছর বয়সে আর্যভট্ট এই গ্রন্থটি সংকলন করেন। এর 4টি অধ্যায় দশগীতিকা, গণিতপাদ, কালক্রিয়াপদ ও গোলপাদ। দশগীতিকা, কালক্রিয়া ও গোলপাদ অধ্যায়ে গোলীয় ত্রিকোণমিতি ও জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বিষয়বলী রয়েছে। অন্যদিকে গণিতপাদে আছে পাটিগণিত, বীজগণিত, সমতল ত্রিকোণমিতি, দ্বিঘাত সমীকরণ, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘাত বিশিষ্ট পদ সমূহের বর্গ ও ঘনের সমষ্টি, এবং এটি সাইন অনুপাতের সারণী রয়েছে। তাছাড়া এই অধ্যায়ে সে সময়কার জনপ্রিয় জ্যোতিষচর্চার প্রয়োজনীয় 33টি গাণিতিক প্রক্রিয়ার বর্ণনা রয়েছে। গণিতপাদে আর্যভট্ট পায়ের মান তথা বৃত্তের পরিধির সঙ্গে এর ব্যাসের মান 3.1416 হিসেবে চিহ্নিত করেন। জ্যোতির্বিদ্যায় আর্যভট্টের অবদান। আর্যভট্টীয় বইটির গোলপাদ অংশে আর্যভট্ট উদাহরণের মাধ্যমে
উল্লেখ করেছেন যে পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে ঘোরে। আর্যভট্টীয় বইটি গোলপাদংশে আর্যভট্ট উদাহরণের মাধ্যমে উল্লেখ করেছেন যে পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে ঘোরে। তিনি পৃথিবীর আক্ষিক গতির হিসাব করেছিলেন। তার হিসেবে পৃথিবীর পরিধি ছিল ৩৯,৯৬৮ কিলোমিটার, যেটা সে সময় পর্যন্ত বের করা যে কোনো পরিমাপের চেয়ে শুদ্ধতর। ভুল মাত্র 0.2%। আর্যভট্ট সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের হিন্দু পৌরাণিক ধারণার পরিবর্তে প্রকৃত কারণগুলো ব্যাখ্যা করে গেছেন। সেই সঙ্গে তিনি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময়কাল নির্ণয়ের পদ্ধতিও বের করেছিলেন। আর্যভট্ট বলেছেন যে চাঁদের আলো আসলে সূর্যের আলোর প্রতিফলনেরই ফল বা ফলাফল। তাহলে ভিউয়ার্স, আজকের আলোচনা এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর বলে রাখি, এটি আলোচনা করলাম, তোমরা যদি এটিকে নোটের আকারে লিখতে চাও তাহলে এই নোটটি 5 মার্কের বেশি আসে না। তাহলে তোমরা একটু কেটে কুটে লিখতে পারো কিংবা সম্পূর্ণ লিখতে পারো, কারণ যে সম্পূর্ণ তথ্যই হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আজকের মতো এটুকুই। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।